হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দিস ইজ নিপু ফ্রম নিপুস ফ্যামিলি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গুগু পাখি আর আমার ঘুরে বেড়ানো গুগু পাখির ট্রেন ভ্রমণ। চলুন দেখি। আমরা স্টেশনে এসেছি, লিফটে আছি। আমরা একটা ট্রেন ধরবো এখন। ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন চলে এসছে, আমরা এই ট্রেনটাই ধরবো। আসলে ঘুঘু পাখি অনেক দিন ধরে বাসায় থেকে থেকে খুবই বোর হয়ে যাচ্ছিল, তাই আজকে ওয়েদারটা চমৎকার একটা ওয়েদার এবং খুব সুন্দর রোদ উঠেছে। এর জন্যে আজকে ওকে নিয়ে বের হয়ে গেলাম, একটু ঘোরাঘুরি করে আবার নিয়ে আসবো। আমরা ট্রেনে উঠেছি, আমি বাসেও যেতে পারতাম, খুব একটা ডিস্টেন্স না, ট্রেনে 3 মিনিটস লাগবে। ঘুঘু পাখি ট্রেন খুবই পছন্দ করে, তাই ওয়েদারটা এত চমৎকার ছিল আজকে যে মনে হচ্ছিল সারাদিন বাইরেই কাটাই। ঘুঘু পাখিকে একটা পার্কে নিয়ে আসছি। এই পার্কটা ঘুঘু পাখির চিলড্রেন সেন্টারের পাশেই। ওকে আসলে ভালো করে চিলড্রেন সেন্টারে দিতে পারিনি, বিকজ এই ইয়ারে ফার্স্টের দিকে আমি প্রেগনেন্ট ছিলাম এবং প্যান্ডামিকের কারণে আমি তাকে চিলড্রেন সেন্টারে নিয়ে যেতে পারিনি অতটা। সে অতটা আসতেও পারেনি। সে দোলনা খুব পছন্দ করে। আপনারা যারা আমার আগের ভিডিওগুলি দেখেছেন, সামারের ভিডিওগুলি দেখেছেন, তারা অবশ্যই জানেন দোলনা তার কত পছন্দ। আমরা তার জন্য গার্ডেনে একটা দোলনা বানিয়ে দিয়েছি এবং প্রতি সামারের সময় সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দোলনায় যেয়ে বসে থাকতো। তার চিলড্রেন সেন্টারে টিচারের সাথে দেখা হয়েছে। তার টিচার তাকে খুবই আদর করেছে এবং সেও চিনতে পেরেছে টিচারকে। টিচার তাকে খুব আদর করলো এবং তাকে একটা প্রেজেন্ট করেছে ক্রিসমাসে। ঘুঘু পাখি দোল খাচ্ছে, সে খুবই আনন্দে আছে, তার আজকে মহা আনন্দ। আর বাচ্চাদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য আমাদের অবশ্যই খোলা কোনো জায়গায় বা পার্কে নিয়ে যাওয়া উচিত, যদিও আমরা পারি না সব সময় যেতে। She is very happy. তার টিচার তাকে কোলে নিয়েছিল, বাট সে এখন খেলার খুবই মগ্ন, তাই সে নেমে গেল এবং সে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আমরা যখন পার্কটাতে গিয়েছি তখন তেমন কোনো লোকজন ছিল না। একটা পরে কিছুক্ষণ পরে 10 মিনিট পরে একটা ফ্যামিলি এসছে, তারপর আরেকটা ফ্যামিলি, দুইটা ফ্যামিলি এসছে। তেমন আমরা 5-6 জন ছিলাম, তেমন কোনো লোকজন ছিল না, কারণ প্যান্ডামিকের কারণে কেউই বের হয় না বাসা থেকে প্রয়োজন ছাড়া। আকাশটা খুবই সুন্দর দেখাচ্ছে এবং চারিদিকে গাছগুলা কে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে, কারণ পাতাগুলা সব পড়ে গেছে। আর কিছু গাছে পাতা আছে, তাও হলুদ হয়ে গেছে, সেগুলো পড়ে যাবে কিছু দিনের মধ্যে, আবার নতুন পাতা গজাবে। ঘুঘু পাখি দোল খেতে খেতে ঘুমিয়েই যাচ্ছে। আসলে বাচ্চারা খোলামেলা পরিবেশটা খুবই পছন্দ করে, সব সময় বাসায় বন্দি হয়ে থাকতে তাদের ভালো লাগে না। তারা বাইরে যেতে খুবই পছন্দ করে। ঘুঘু পাখি এই স্লাইডিংয়ে ফার্স্ট বসেছে, বড় একটা স্লাইডিংয়ে, ছোট স্লাইডিং সে আগে করেছে। সে ভয় পাচ্ছে কিভাবে নামবে। সে একবার আসে, এক পা আগায় তো 2 পা পিছিয়ে যাচ্ছে। এবং তাকে এই বাচ্চাগুলা এনকারেজ করছে নামার জন্যে, কিন্তু সে খুবই ভয় পাচ্ছে, নামতে চাচ্ছে না। তার খেলা পেলে ঘুঘু পাখির আর অন্য কোনো কিছুই লাগে না। সে সারাদিন খেলতে পারবে, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে। সে ভয় পাচ্ছে। ওয়াও,
সে নেমে গেছে, আমি ভেবেছি সে কান্না করবে, না সে কান্না করেনি। দিনটা খুবই ভালো কাটলো আজকে। গুগু পাখি সে বাইরে ছিল, সে আসার সময় খুবই কান্না করছে, সে আসতে চাচ্ছে না। আমরা আবার ট্রেনে করে যাব, কারণ গুগু পাখি ট্রেন চড়তে খুব পছন্দ করে। ট্রেন স্টেশনে চলে এসেছি, এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার বেবি দুইটার জন্য আপনারা অনেক অনেক আশীর্বাদ এবং দোয়া করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে।